আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের আজকের এপিসোডে আলোচনা করব আস্তাগফিরুল্লাহ এর ফজিলত সম্পর্কে। বিশেষ করে 11 বার আস্তাগফিরুল্লাহ পাঠের একটি বিশেষ ফজিলত জানাবো। তবে তার আগে দুটি বাস্তব ঘটনা জানাতে চাই এবং এই ইস্তেগফারের বদৌলতে কিভাবে সম্পদের খনি পাওয়া যায় তার একটি বাস্তব ঘটনা বলবো। আশা করি শেষ পর্যন্ত শুনে উপকৃত হবেন। হযরত মনসুর বিন আম্মার বলেন, আমার এক বন্ধু ছিল, সে খুব ইবাদত করত। বাহ্যিক দিকে সে খুবই পরহেজগার ছিল। একদিন খবর পেলাম সে খুব অসুস্থ। আমি তাকে দেখতে গেলাম। গিয়ে দেখি তাকে ঘরের মাঝখানে ফ্লোরে শুইয়ে রাখা হয়েছে। সে আমাকে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি তার অবস্থা দেখে তাকে কলমার তলকিন করতে লাগলাম, কিন্তু সে কলমা পড়তে পারছিল না। অনেক চেষ্টা করেও সে কলমা পড়তে পারে না। তার দু চোখ বেয়ে পানি বেয়ে পড়ছে। সে বেহুশ হয়ে গেল। যখন হুঁশ আসলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কলমা পড়তে পারছো না? সে বলল, আমার আর কলমার মাঝে একটা প্রাচীর সৃষ্টি হয়েছে। আমি যদিও বাহিরে খুব ভালো লোক, কিন্তু আমি ঘরে গোপনে গোপনে নেশা করতাম। একবার আমার বড় অসুখ হলো। আমি আমার পরিবারের লোকদের বললাম, আমাকে ঘরের মাঝখানে রাখো আর আমাকে একটি কোরআন শরীফ দাও। আমি কোরআন পড়ে পড়ে তওবা করলাম। তাতে আমি সুস্থ হয়ে গেলাম। কিন্তু সুস্থ হওয়ার পর আবার গুনাহে লিপ্ত হয়ে গেলাম। যখন দ্বিতীয়বার অসুস্থ হলাম, আবার তওবা করলাম, কিন্তু দ্বিতীয়বার সুস্থ হওয়ার পরও আবার গুনাহে লিপ্ত হয়ে গেলাম। এখন আমি তৃতীয়বারের মতো অসুস্থ। এখন আমি যখন কোরআন খুললাম, তাতে আমি কোনো হরফ দেখতে পেলাম না। যখন কলমা পড়তে গেলাম, মুখ দিয়ে কলমা বের হচ্ছে না। সেজন্য আমাদের উচিত গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করে ফেলা। আগামীকাল করব, বৃদ্ধ হয়ে হজ করে তওবা তিল্লা করে সুফি হয়ে যাব, এমন চিন্তা ভাবনা থেকে ফিরে আসা। যখন মালাকুল মউত সামনে চলে আসবে, তখন আর তওবা করে কোনো লাভ নাই। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা ইস্তেগফার করলে আল্লাহ কোরআনে ওয়াদা করেন দুনিয়াবি উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন। আপনার দুনিয়ার সব উপকরণ আল্লাহ তাআলা উৎকৃষ্ট করে দিবেন, উন্নত করে দিবেন। যেমন সূরা হুদের ৩ নং আয়াতে বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, অর্থাৎ আর তোমরা নিজেদের পালনকর্তা সমীপে ক্ষমা প্রার্থনা করো, অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন। এবার আসুন জেনে নিই হযরত দাউদ আলাইহিসসালামের যুগের সেই অলৌকিক ঘটনা, ইস্তেগফার পরে সম্পদের খনি ও হারানো সব সম্পদ ফেরত পাওয়ার ঘটনা। হযরত দাউদ আলাইহিসসালামের যুগে এক বৃদ্ধা মা ও তার ছেলে, যারা বড়ই ইবাদত গুজার ছিল, তাদের কাছে আসমান থেকে খাবার আসত। অনেক বছর এভাবে চলার পর বৃদ্ধার ছেলে একদিন মাকে বলে, মা, একই খাবার আর ভালো লাগে না, গরুর গোশত খাবো। এ কথা বলে সে ইবাদত ছেড়ে বাহিরে কাজের খোঁজে চলে গেল, এই নিয়তে যে কাজ করে টাকা উপার্জন করবে আর সেই টাকা দিয়ে গোশত কিনে আনবে। কিন্তু সে কোনো কাজ পেল না। আর ঘরে এসে দেখে আজ আসমানি খাবারও আসেনি। পেটের ক্ষুধায় পাগল। মাকে বলে, ওগো মা, আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহর নিয়ামতের নাশুকরি করেছি, তাই আমার জন্য দুনিয়ার রিজিকও বন্ধ, আসমানি রিজিকও বন্ধ। ওগো মা, কোনো উপায় আছে কিনা বলো। মা বলে, হ্যাঁ, তওবা ইস্তেগফার করো, তাহলে আল্লাহর রহমতের দুয়ার আবার খুলে যাবে। ছেলে সেজদায় পড়ে তওবা করে আর গুনাহ মাফ চায়। এমন সময় তাদের ঘরের দরজায় একটি গাভী এসে কথা বলা আরম্ভ করে আর বলে, হে যুবক, আমি তোমার জন্য হালাল, তুমি আমাকে জবে করো আর আমার গোশত খাও, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। গাভীর কথা শুনে মায়ের সম্মতি নিয়ে ছেলেটি গাভী জবে করল আর তার গোশত খেল। আবার জান্নাতি খাবারও আসা আরম্ভ হয়ে গেল। এদিকে গাভীর যে মালিক, সে খবর নিতে নিতে সে বৃদ্ধা ও তার ছেলের ঘরের দরজায় গরুর চামড়া দেখে বুঝতে পারল তার গাভীটি এরা জবে করেছে। তাদেরকে ধরে নিয়ে গেল হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে। হযরত দাউদ আলাইহিসসালাম বিচার শুরু করলেন। যুবক বলে, হুজুর, গাভীটি আমাকে বলল সে আমাদের জন্য হালাল,
তাই আমরা তাকে জবে করেছি। কিন্তু গাভীওয়ালা সে কথা বিশ্বাস করে না। পরের দিন পুনরায় বিচার কাজ হওয়ার সময় দেয়া হলো। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে দাউদ আলাইহিস সালামকে বলেন, আগামীকাল গাভীর দাবিদারের হাত কথা বলবে। সেই লোক হলো এই যুবকের পিতার গোলাম। সে এই যুবকের পিতাকে নিজ হাতে হত্যা করে তার সকল সম্পদ নিজের করে নেয়। পরের দিন সে বিচার কাজ যখন শুরু হলো, তখন হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, তুমি কি এই যুবকের পিতাকে হত্যা করেছিলে? সে মুখে অস্বীকার করল। তখন তার মুখ বন্ধ হয়ে গেল। এবার তার হাত কথা বলা আরম্ভ করল। তার হাত সাক্ষী দিল যে এই হাতেই আমি এই যুবকের পিতাকে হত্যা করেছি এবং এই যুবকের পিতার সকল সম্পদ নিজের নামে করে নিয়েছি। এ কথা যখন প্রমাণিত হলো, তখন হযরত দাউদ আলাইহিস সালাম সে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিল এবং সে যুবক ও তার মাকে সে গোলামের সকল সম্পদের মালিক করে দিল। এবার হযরত দাউদ আলাইহিস সালাম যুবককে প্রশ্ন করে, হে যুবক, তুমি কি আমল করেছ যে আল্লাহ তোমার হারিয়ে যাওয়া সকল সম্পদ ফিরিয়ে দিয়েছেন? যুবক জবাব দেন, আমি একটি গুনাহ করেছি এবং সাথে সাথে আমি অত্যন্ত খালেস নিয়তে তওবা করেছি, আর এই তওবার বদৌলতে আল্লাহ তাআলা আমার হারিয়ে যাওয়া সকল সম্পদ ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। গুনাহ থাকুক না থাকুক প্রতিদিন অন্তত 70 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। অনেক আলেম ওলামা দিনে অন্তত 11 বার ইস্তেগফার করার কথা বলেন। তবে আমরা যত বেশি ইস্তেগফার করব আমাদের তত বেশি উপকার হবে। তাই আমরা বেহিসাব আল্লাহর কাছে ক্ষমা চাইব, তাহলে তিনি আমাদেরকে বেহিসাব ভরপুর নিয়ামত দিয়ে মালামাল করে দিবেন। তওবা করার সময় 5টি জিনিস মনে রাখতে হবে। নাম্বার 1, আমি রবকে রাজি করার জন্য তওবা করছি, এমন নিয়ত থাকতে হবে। নাম্বার 2, কাউকে দেখানোর নিয়তে নয়, বরং আল্লাহর জন্য তওবা করতে হবে। নাম্বার 3, গুনাহকে স্বীকার করুন। এমনটি বলবেন না যে আল্লাহ ভুল হয়ে গেলে ক্ষমা করুন, বরং এভাবে বলুন যে আল্লাহ আমি স্বীকার করছি আমি গুনাহ করেছি, এই গুনাহটি আমার দ্বারা সংগঠিত হয়েছে, জেনে শুনে করেছি কিংবা না জেনে করে ফেলেছি। এভাবে গুনাহের কথা স্বীকার করে নিন, এরপর লজ্জিত হয়ে যান। আর নাদামু আত-তাওবা, লজ্জিত হওয়াই হলো তওবা, লজ্জিত না হলে সেটা তওবা হয় না। নাম্বার 4, এভাবে মনে মনে বলুন, হে আল্লাহ, আজ আপনার বারগাহে এসে গেছি, পুনরায় এই গুনাহের কাছেও যাব না। চোর হলে চুরি ছেড়ে দিন, মিথ্যাবাদী হলে মিথ্যা ছেড়ে দিন, ধোঁকাবাজ হলে ধোঁকাবাজি ছেড়ে দিন, ওয়াদা খেলাফি জেনে শুনে যদি করেন তা ছেড়ে দিন, জেনাকারী হলে তা ছেড়ে দিন, গালি দিয়ে থাকলে গালি দিয়ে ছেড়ে দিন। গুনাহ যদি না ছাড়েন, গুনাহ চালু রাখেন, তওবা ইস্তেগফারও করতে থাকেন। হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিথ্যুক লোক যারা তওবা করে তাদের চিহ্ন হলো তারা গুনাহ ছাড়ে না, কিন্তু মুখে শুধু তওবা তওবা করে। দোকানে বসে বসে হাতে তসবিহ নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর কোন কাস্টমার আসলে মিথ্যা বলে মাল বিক্রি করে। হাতে তসবিহ আছে কিন্তু মানুষকে ধোঁকা দিয়ে থেকে পিছপা হয় না, একে তওবা বলে না। এগুলি হলো মিথ্যুকদের তওবা। নাম্বার 5, আজমে মুসাম্মাম করে উঠুন, হে আল্লাহ, আমি আপনার বারগাহে এসে গেছি, আমার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ, শুধু তোমার কাছে এসে গেছি, তুমি ছাড়া আর কোনো মাফকারী নাই, কোনো ক্ষমাকারী নাই। আমি কঠিন শপথ করছি জিন্দেগিতে আমি আর এই গুনাহ করব না।